এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউমোলজি ও বাস্তু স্পেশালিস্ট সঞ্জয় শীল, যিনি বিজ্ঞানের সাথে সংখ্যাতত্ত্ব ও বাস্তুর কতটা মিল আছে সেটাই ব্যাখ্যা করেন। সৌরভ সিকদার মহাশয় ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে উনি আমাদের এসছে, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা কার্যকর্তার সাথে উনি কোঅপারেট করেনি। ত্রিপল বিতরণ করছে, তা ত্রিপল বিতরণ করে তো কিছু হবে না। প্রথম কথা যা অবস্থা, বর্ষাকালে রাস্তাঘাটে যা পরিস্থিতি, রাস্তাঘাটগুলো সুরা করতে হবে। বর্ষাহীন, ভয় আউট, কিন্তু মানুষ এখনও পর্যন্ত ভয়ে আছে। এখানে যদি কেউ কোনো নেতার পা চাটতে পারে তাকে সাসপেন্ড করা হচ্ছে না, তাকে ভালো জায়গায় পদ দেওয়া হচ্ছে। বিধায়কের পাশে যে দেখা যাচ্ছে একটা হানমাদ বাহিনী, একটা গুন্ডা, যাকে থানা নিথানা ঢুকলে পরে বাবুলালের মতো একজন মানুষকে দেখা যাচ্ছে বিধায়কের পাশে। মানুষ পরিবর্তন চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে। এখানে যদি যে কেউ দাঁড়াতো, যদি একটা বিজেপি কার্যকর্তাও দাঁড়াতো, সেও জিতে যেত। আজকে আমাদের উত্তর দমদমের অবস্থা খুবই খারাপ। যদি এখন এই মুহূর্তে যদি আমাদের বিধায়ককে সাসপেন্ড না করানো হয়, তাহলে আমাদের আগামী পৌরসভার ভোট খুব শোচনীয়। পৌরসভা ভোট বিজেপি পাবে কিনা সন্দেহ। বিধান বিশেষকে অ্যারেস্ট করানো হয়, আমার মনে হয় বাংলার দেনা শোধ হয়ে যাবে। যদি এত কিছু প্রতিবাদ করার পর আমার গায়ে আঁচড় লাগে, তাহলে উত্তর দমদমের প্রত্যেকটা বাসিন্দার কাছে আমি জানিয়ে রাখছি, এই আঁচড় দেওয়ার মূল থাকবে আমাদের সৌরভ সিকদার মহাশয়। আমি অবস্থায় বলছি শঙ্করদীপ বন্ধু আর যে আপনার তরিৎ পাল মহাশয়, আপনার পরাণ, এরা দায়ী থাকবে, বাবুলালের মতো মানুষ দায়ী থাকবে। নমস্কার, ক্ষুদ্র হলেও তীব্র অনুষ্ঠানে আমি শেখর বি। আর আজ আপনার সামনে যাকে হাজির করিয়েছি তিনি হচ্ছেন রমা দাস। তিনি আর কেউ নন, জনতা পার্টির একটা একনিষ্ঠ কর্মী। আজ উনাকে কেন আমরা এই স্টুডিওতে হাজির করলাম? আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে সমাজকে সচেতন করতে এগিয়ে আসে। সঠিক সমাজ কিভাবে গড়ে উঠবে তার পথ দেখায় এসটিভি বাংলা। তাই আমরা এমন মানুষকে আমরা হাজির করাই যারা সমাজকে সত্যি ভালোবাসে, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করে। আমরা সেই সব মানুষকে আপনাদের সামনে তুলে ধরব। তার জন্য লাগে না যে বড় মাপের হতে হবে। একজন সাধারণ মানুষ, সেও কিন্তু চেষ্টা করে সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার। আজ আমরা যাকে হাজির করিয়েছি, আমরা শুনবো ম্যাডামের মুখ দিয়ে ম্যাডামের পরিচয়। ম্যাডাম, আপনার পরিচয়টা যদি বলেন। আমার পরিচয় হচ্ছে, আমি সবচেয়ে বেশি উত্তর দমদমের বাসিন্দার রমা দাস। আমি গত 18 সালের থেকে বিজেপি পার্টি জয়েন করি। আমাদের নিতাই কুমার শীল এবং সৌমিল ভট্টাচার্য মহাশয়, যে এখন রাজ্যসভাপতি, তার হাত ধরে আমরা পাঠানপুরে আমি জয়েন করি, বিজেপি জয়েন করি। তারপর থেকে মধ্যবিত্ত আমি প্রতি 365 দিন পার্টিকে সময় দিয়ে এসেছি। এখনও পর্যন্ত পার্টিকে আমি 365 দিন সময় দিই এবং বিজেপিটাই এখনও পর্যন্ত একভাবে করে যাচ্ছি। আমি এইটুকু জানি যে পার্টি করতে গেলে আমার কোনো পথ লাগে না। আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, আর 24 ঘন্টায় মানুষের সেবার জন্য আমি কাজ করছি। আজ পার্টি করি বা না করি, আমি উত্তর দমদম প্রত্যেকটা বাসিন্দারকে কথা দিয়েছি যে ওদের পাশে থাকবো, আর আমি আগামীকাল প্রত্যেকটা বাসিন্দারের পাশে আমি থাকবো। ম্যাডাম, আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভয় আউট, ভরসাহীন। তার জন্যেই আজকে 15 বছর, আজকে 34 বছরকে অতিক্রম করে আজ কিন্তু জনতা পার্টি মানুষের কাছে পৌঁছে গেছে। তার একটাই বার্তা, যে মানুষ যেভাবে নিপীড়িত হয়েছে, যেভাবে অত্যাচারিত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটাই কথা বলেছেন, আপনারা বুক ফুলে চলুন, সঠিক পথে এগিয়ে চলুন। আচ্ছা, আমার কাছে প্রথম প্রশ্ন, আপনি উত্তর দমদমের একজন বাসিন্দা হয়ে আপনার এলাকার যিনি বিধায়ক, সেই সৌরভ সিকদার মহাশয়, সত্যি কি আপনাদের সাথে কোঅপারেট করে এগিয়ে চলেছে? যদি একটু দর্শককে বলেন। না, উনি এখনও পর্যন্ত কোঅপারেট করে আমাদের চলেনি। গত 2 মাস হয়েছে এখনও পর্যন্ত উনি সৌরভ সিকদার মহাশয় ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে উনি আমাদের এসছে, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা কার্যকর্তার সাথে উনি কোঅপারেট করেনি। উনি হাতে গোনা কয়েকজন, 5 জন 6 জন নিয়ে উনি চলাফেরা করছে। আর এখনও পর্যন্ত কোনো বিজেপি কার্যকর্তার সাথে উনি বসেও নি, আমার সাথে কোনো আলোচনা করেও নি। উনি 5-6 জনকে নিয়ে কোনো ওয়ার্ডে যাচ্ছে, আর কারা ওনাকে পরিচালনা করছে তা বলতে পারবো না, কিন্তু উনি 5-6 জনকে নিয়ে অনেক কিছু জায়গায় কাজ যাচ্ছে। সেখানে গিয়ে কম্বল বিতরণ, আমি শুনছি আপনার বিতরণ করছে, ত্রিপল বিতরণ করছে।
তা তিরপল কম বিতরণ করে তো কিছু হবে না। প্রথম কথা যা অবস্থা, বর্ষাকালে রাস্তাঘাটে যা পরিস্থিতি, রাস্তাঘাটগুলো সুরা করতে হবে মানুষের। বাড়ি থেকে নামলে হাঁটু পর্যন্ত জল, তা উনি তিরপল বিতরণ করছে। তিরপল বিতরণ করে কোনো কিছু হবে না, আমাদের সাথে উনি আলোচনা করেও না, এবং কোনো বিজেপি কার্যকর্তার সাথে উনি আজ পর্যন্ত বসেও নি। আমি একটা প্রশ্ন এখানে জিজ্ঞেস করি, আপনি তো 2018 সাল থেকে আছেন বিজেপিতে, তো আপনি উত্তর দমদমের কিছুটা হলেও আপনার সম্পর্কে কিছু জানা অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে উত্তর দমদমের কি কি সমস্যা যদি একটু বলেন। উত্তর দমদমে এই মুহূর্তে যা দুর্নীতি ছিল তার চেয়ে বেশি সবচেয়ে বড় দুর্নীতি, যেটার জন্য মানুষ দুর্নীতিকে সরানোর জন্য মানুষ বিজেপিকে নিয়ে এসছে। ঠিক বলেছে ভরসাহীন, ভয় আউট, কিন্তু মানুষ এখনও পর্যন্ত ভয়ে আছে উত্তর দমদমে। আমি উত্তর দমদমের কথা বলবো, কেন আরও অনেক জায়গায় আমি টিভিতে দেখছি আমাদের আরও অনেক বিধায়ক আছে, যেমন সজলদা দুর্দান্ত কাজ করছে, সম্মান করি তাকে। ওনাকে যদি আমরা উত্তর দমদমের বিধায়ক হিসেবে পেতাম আমি খুব খুশি হতাম, এবং প্রত্যেকটা জনগণও খুশি হতো। আমাদের দমদমে অরিত বক্সি সুন্দর কাজ করছে, আমি সম্মান করি, এবং আমাদের ব্যারাকপুরে কৌস্তব বাগচি আমি তাদের ফলো করি, যাদের আমি ফলো করি তাদের দেখছি খুব সুন্দর কাজ করছে। উত্তর দমদমের বিধায়ক আমি জানি না, মনে হয় আমাদের ভাগ্য খারাপ বা উত্তর দমদমের বাসিন্দাদের ভাগ্য খারাপ যে এরকম বিধায়ক আমরা পেয়েছি। উনি এখনও পর্যন্ত গত 2 মাসে উনি কোনো কর্মীর সাথে বসেনি, এবং উল্টে আমাদের উত্তর দমদমে যা ছিল তার চেয়ে বেশি দুর্নীতি জায়গায় পরিণত হয়েছে। আমরা অনেক জায়গায় যাচ্ছি যেখানে আমরা কার্ড, মানে আমাদের প্রোগ্রামে কার্ড বিতরণ করতে যাচ্ছি, অনেক জনগণ বলছে যে প্রোগ্রামের জন্য টাকা চাইতে এসেছিলো, আমরা 10 টাকা চাইছে 4 টাকা দেবো বলে 4 টাকা মানবে না, বলছে 10 টাকা দিতে হবে। তাদের কারা চাইছে? আমাদের বিজেপি দুপুর 12টার পর বিজেপি কার্যকর বড় বিজেপি হয়েছে। 2021-এর পর অনেক বিজেপি কর্মী বসে গেছিলো, তাদের যখন ডেকেছিলাম তারা প্রত্যেকে বলেছিল আমার বাড়িতে কাজ হচ্ছে, আমি নামবো না, আমার গাড়ি চালাতে দেবে না, অনেক বহু বাহানা দেখিয়েছিল। আজকে এবং যেদিন ভোট তার আগের দিন পর্যন্ত আমরা বুথে বসার লোক দিতে পারিনি। আজকে একটা বুথ থেকে 200-250 জন বিজেপি, তাদের কাদের দেখা যাচ্ছে, কিছু টিএমসি হারমাত বাহিনী দেখা যাচ্ছে। 10 নম্বর ওয়ার্ডে আমাদের গোলবাগান 10 নম্বর ওয়ার্ডে পর্যন্ত দেখছি আমাদের কিছু মহিলা ছিল মাত্র 2 জন 10 নম্বর ওয়ার্ডে, এবং আমি 10 নম্বর ওয়ার্ডে আরেকজন মহিলা ছিল, 2 জন আমরা কাজ করতাম। আজকে ওই মহিলা সব তৃণমূলের হারমাত বাহিনী, কিছু ছেলেদের দেখা যাচ্ছে। আজকে উত্তর দমদমে 10 নম্বর ওয়ার্ডে দেবাশিস রায় চৌধুরী, যার জেলার দায়িত্বে রয়েছে সেক্রেটারি পদে, সেই দেবাশিস রায় চৌধুরীর কিছুদিন আগে একটা আমাদের ভিডিও ভাইরাল হয়েছিল 21 লাখ টাকার, একটা পরিবারের কাছে জমি বাবদ 21 লাখ টাকার, কেউ তাকে এখনও পর্যন্ত সাসপেন্ড করা হয়নি। দল চেপে রেখেছে কিনা বলতে পারছি না, এবং দেখছি যা এখানে যদি কেউ কোনো নেতার পা চাটতে পারে তাকে সাসপেন্ড করা হচ্ছে না, তাকে ভালো জায়গায় পদ দেওয়া হচ্ছে, আর যে কর্মীরা পা চাটতে পারবে না তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমাদের উত্তর দমদমে মণ্ডল 2-এর আমাদের সভানেত্রী, মণ্ডল 2-এর সভানেত্রী, মণ্ডল সভানেত্রী পিঙ্কি পাল মহাশয়, হ্যাঁ আমি মানলাম তার কিছু ভুল ছিল, অন্তত সে তো অনেক বছরের কার্যকর্তা, তার সাথে আলোচনা করা উচিত ছিল আমাদের উচ্চতর নেতৃত্ব, তাকে না আলোচনা করে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। হ্যাঁ তার ভুল ছিল, সে মণ্ডল সভাপতি কোনো কারোর বাড়িতে গিয়ে ঝামেলা করতে পারে না, সে ঝামেলা করেছিল, এবং কিছু সেও তার দাদা আপনার তৃণমূলের সাথে যুক্ত ছিল, তাকেও 4 তারিখের পর রেজাল্টের পরে সেও তার দাদাকে নিয়ে এসেছিল, তাকে আমরা দেখতে পাওয়া গিয়েছিলো তার দাদাকে, রাজেশ বলে একজন। আমরা তাকে মণ্ডল সভাপতিকে বলেছিলাম, হ্যাঁ এইসব কারণে মণ্ডল সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার সঙ্গে তো দেখা যাচ্ছে যদি মণ্ডল সভাপতির দিক দিয়ে সিস্টেম এক হয়, তাহলে বিধায়কের দিক দিয়ে সিস্টেম এক হবে না কেন? এটা আমার ভারতীয় জনতা পার্টি রাজ্য আমাদের প্রেসিডেন্ট সমীর দাস মহাশয়ের কাছে আমার এটাই প্রশ্ন, যদি একটা কর্মী, যে কর্মীটার গ্রাউন্ড লেভেল থেকে দলের জন্য মানে খেটে এসেছে অলরেডি পুরো, যখন আমাদের বিজেপির গোনাগুন্তি কজন আমার থানার সামনে আমরা অবরোধ করতে বসলে কজন লোক ছিল, আজকে বলতে গেলে অনেক কার্যকর্তা দেখা যাচ্ছে যারা দলটাই করেনি, এবং আমাদের তৃণমূল দলটা তো নিস্তর পুরো তৃণমূলকরণ হয়ে গেছে। আমাদের সমীরদা বলছে আমরা দলকে তৃণমূলকরণ হতে দেবো না। আমি উচ্চতর নেতৃত্ব কাকে কি জয়েন করেছে তৃণমূলের কোন নেতাকে, আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের মনে হয়তো ভালো কিছু চিন্তাভাবনা আছে তাই জয়েন করাচ্ছে, কিন্তু নিস্তরটা দেখুন, নিস্তরটা অবস্থা খুবই খারাপ। এখন দেখা যাচ্ছে এমন আমাদের বিধায়ক এমন 5 জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, শঙ্করদীপ মধু, যে কোনো দিন তার ওয়ার্ডে কটা বুথ সে ভালোভাবে বলতে পারবে না,
সেই শঙ্করদেব মধু যে 3 নম্বর মণ্ডল থাকা সত্ত্বেও সে 3 নম্বর মণ্ডলে কাজ করেনি, অলরেডি 2 নম্বর উত্তর দমদম মণ্ডল 2-এ গিয়ে পড়ে থাকতো। আমাদের প্রাক্তন সভাপতি মণ্ডল 2-এর সভাপতি আমাদের বিবেক ভট্টাচার্য মহাশয়ের সাথে তাকে দীর্ঘদিন দেখা গেছে। সে তার মণ্ডলে রাজনীতি করেনি, তার ওয়ার্ডে রাজনীতি করেনি। আগের 5 বছর আগে যখন পৌরসভায় আমাদের দাঁড়িয়েছিল পায়েল বলে একটা মেয়ে 24 নম্বর ওয়ার্ডে, তখনও শঙ্করমধু সে নিজের ওয়ার্ডে পর্যন্ত প্রচার করতে বেরোয়নি। আজকে সেই শঙ্করমধুকে দেখা যাচ্ছে বিধায়কের পাশে। ম্যাডাম একটু আমি কাটলাম আপনাকে, আপনি বিজেপিতে কোন পদে আছেন? আমি পদে আছি রাজ্য মহিলা মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জ হুগলি বিভাগে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে সেটা হচ্ছে এই যে শ্রমিক ভট্টাচার্য আমাদের বিজেপির রাজ্য সভাপতি উনি বারবার বাইট দিচ্ছেন মিডিয়াতে যে আমরা কোনো টিএমসির নেতাকে বিজেপিতে আনতে দেব না। সেক্ষেত্রে কি মনে হয় ওনার কথাটা এখানে কার্যকরী হচ্ছে না? না, নিচতলা কার্যকরী হচ্ছে না, উপরে উনি কি করছে মানে ওনাকে দিয়ে মন্তব্য করবো না। উনি অনেক চিন্তা ভাবনা করে করছে, উনি রাজ্য সভাপতি। আর আমি এত বড় কর্মী হয়ে যায়নি যে ওনার দোষগুণ ধরবো। কিন্তু আমি রাজ্য সভাপতিকে একটা কথাই বলবো, নিচতলা কিন্তু তৃণমূলকরণ হয়ে গেছে। কারণ বিধায়কের পাশে যে দেখা যাচ্ছে একটা হানমাদ বাহিনী, একটা গুন্ডা, যাকে থানা ঢুকলে পরে বাবুলালের মতো একজন মানুষকে দেখা যাচ্ছে বিধায়কের পাশে। আমাদের প্রত্যেক বিজেপি কার্যকর্তা এটা মেনে নিতে পারছে না যে বাবুলালের মতো মানুষ বিধায়কের পাশে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস কি মনে হচ্ছে যে কোনো একটা সেটিংয়ের তত্ত্ব শুরু হয়ে গেছে? হ্যাঁ, পুরো সেটিংয়ের তত্ত্ব কি সেটিং হয়ে গেছে। এটা আমার প্রশ্ন না, বিজেপি কার্যকর্তা প্রত্যেকটা মানুষের প্রশ্ন, প্রত্যেকটা জনগণের প্রশ্ন যে আমরা কিছু তো লোটের তো কিছু তো বটে। আমরা শুনতে পাচ্ছি যে 16 কোটি টাকা লেনদেন হয়েছে, 3টে ফ্ল্যাটের লেনদেন হয়েছে। যদি লেনদেন না হয়ে থাকে তাহলে আমি বিধায়ক সৌরভ সিকদারকে আমি মহাশয়কে একটাই কথা বলবো, আপনি বিধান বিশ্বাসকে অ্যারেস্ট করে দেখান, তাহলে আমরা ভাববো যে এই লেনদেন হয়নি, আপনি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন। ঠিক আমার এই জায়গাটায় প্রশ্ন যে উত্তর দমদমের সবাই যাকে ত্রাস বলে ভাবতো, সন্ত্রাস বলে ভাবতো, কোটি কোটি টাকা লেনদেন করা ভাবতো, মানুষকে অত্যাচার করা ভাবতো, সেই বিধান বিশ্বাস আপনি যার কথাটা বললেন, সে কি এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি? এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, কোনো কাউন্সিলর পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কতদিন আগে আমাদের কিছুদিন মানে 20-25 দিন আগে আপনারাও জানেন আমাদের পৌরসভায় বিধান বিশ্বাস পদত্যাগ করেছে এবং বলছে কত 20 জন আরও কাউন্সিলর পদত্যাগ করেছে। তাদের লিস্টটা পর্যন্ত পরিষ্কার হয়নি। আমরা জনগণকে বলতে পারছি না কোন কোন কাউন্সিলর এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। আমার তো মনে হচ্ছে টাকা লেনদেন হয়েছে, যে এখনও পরিষ্কার মানে পদত্যাগ করানো হয়েছে, পদত্যাগ করেনি, পদত্যাগ করানো হয়েছে, তার লিস্টটা আমরা পরিষ্কার না। এবং আমাদের মতো বিজেপি কার্যকর্তাদের এবং জনগণকে আমাদের মানে আইওয়াশ করানো হয়েছে, কালো চশমা পরিয়ে রাখা হয়েছে, আমাদের বিধায়ক পরিয়ে রেখে দিয়েছে। কিছুদিন আগেই তো দেখলাম যে বিধান বিশ্বাসের সাথে বসেছিল আমাদের সৌরভ সিকদার, তাহলে সেটা কি আলোচনা হয়েছিল আপনার মনে হয়? আমাদের ডাকা হয়নি, ওখানে উপস্থিত ছিল আমাদের উত্তর দমদমের মণ্ডল 2-এর আপনার পিঙ্কি পাল মহাশয়, যে কিনা কয়দিন আগে আমাদের সাসপেন্ড হয়েছে, মণ্ডল 3-এর প্রেসিডেন্ট সুমন, আর হচ্ছে উপস্থিত ছিল তরিত পাল, আমরা শঙ্করদীপ মধু, এরা উপস্থিত ছিল। তারাই বলতে পারে বেতলে কী আলোচনা হয়েছে, কারণ আমাদের মতো কার্যকর্তাদের উনি ডাকেনি। যে কার্যকর্তারা মার খেয়ে জেল খেটে দলটাকে ক্ষমতা নিয়ে এসছে, আমাদের মতো কার্যকর্তার সাথে উনি বসেও নি, উনি পৌরসভা আমাদের ডাকেও নি। আপনারা জানেন যে আজকের যে রাজনীতিতে জনতা পার্টি এখানে এসছে কাদের দৌলতে? জনগণের, সাধারণ, অবশ্যই সেই ভালো ভালো কর্মকর্তাদের সহযোগিতায়। আর আজকে মাত্র 2 মাস বয়স, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু শক্ত হাতে তাদেরকে প্রতিবাদ করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে। এটাই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর একটাই বার্তা। বাট আজকে যখন আমরা উত্তর দমদম থেকে যে প্রতিনিধিরা আমাদের স্টুডিওতে আসছেন, তাদের কথা শুনলে আপনারাই তো হতবাক হবেন। কি শুনছি আমরা মাঝে মধ্যেই প্রয়োজনের খাতিরে আমরা কিন্তু বিধায়কদের ফোন করি। আপনারা জানেন যে সংবাদ মাধ্যম কোনো না কোনো খবর পেলেই আগে চেষ্টা করে বিধায়কদের কাছ থেকে কিছু বার্তা নেওয়ার জন্য। বাট আমরা এর আগেও দেখিয়েছি যে সৌরভ সিকদার তিনি এতটাই ব্যস্ত, উনি ফোনে ধরে কথা বলার সময় নেই। অথচ যারা নিচুতলার কর্মী তাদের বক্তব্য শুনুন, 4-5 জনকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আমি বলছি না, আজ কর্মীদের বক্তব্য নাকি সেটিংয়ের তত্ত্বে পরিণত হচ্ছে। যে সেটিংয়ের তত্ত্ব নিয়ে আজকে বিজেপি ক্ষমতা এলো, আর সেটাই যদি সেম শুরু হয়ে যায়, আমরা কাকে ভোট দিয়েছি?
তাকে আমরা নির্বাচন করেছি। আজকে ওপরের তলায় বসে শ্রমিক বাবু, ওপরের তলায় বসে শুভেন্দু বাবু, ওপরের তলায় বসে অগ্নিমিত্রা পাল বলছেন কি যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজে দেখতে চাই। এটা কি হচ্ছে? আচ্ছা, উনি তো নয় একজন কর্মী, আমরা আরো অনেক কর্মীর কাছে গেছিলাম, আমরা খবর পেয়েছি যে সৌরভবাবু এতটাই ব্যস্ত যে উনি সব জায়গায় পৌঁছাতে পারছেন না। আরে তিনি তো জনপ্রতিনিধি, তাকে তো পৌঁছাতে হবে, মানুষের কথা তো শুনতে হবে। উনি ব্যস্ত কয়েকজন গুটি কয়েক লোক নিয়ে। আচ্ছা ম্যাডাম, এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, আপনারা কি চাইছেন যদি একটু বলেন। দেখুন, গত 2 মাসে আমি ওনার যা মুডির দেখছি, মুডির ঠিক দেখছি না। কারণ মানুষ চেয়েছে চেঞ্জ, পাল্টানো চেয়েছে, পাল্টেছে। মানুষ কিন্তু ওনাকে দেখে ভোট দেয়নি, মানুষ দিয়েছে আমাদের পদ্মফুলকে দেখে। মানুষ পরিবর্তন চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে। এখানে যদি যে কেউ দাঁড়াতো, যদি একটা বিজেপি কার্যকর্তাও দাঁড়াতো, সেও জিতে যেত। মানুষ পরিবর্তন চেয়েছে। কিন্তু আজকে আমাদের উত্তর দমদমের অবস্থা খুবই খারাপ। যদি এখন এই মুহূর্তে যদি আমাদের বিধায়ককে সাসপেন্ড না করানো হয়, তাহলে আমাদের আগামী পৌরসভার ভোট খুব শোচনীয়। পৌরসভা ভোট বিজেপি পাবে কিনা সন্দেহ। এখানে আমার একটা প্রশ্ন, যে সামনেই তো পৌরসভার ভোট, এখন জনসাধারণ যদি বিধায়কের ওপরে ক্ষুব্ধ হয়ে যায়, আপনার কি মনে হয় এই পৌরসভাতে জনতা পার্টি আসতে পারবে? কখনো আসতে পারবে না। আমি এখনও পর্যন্ত বলছি আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয়কে, উত্তর দমদমকে নিয়ে একটু ভাবুন। আপনি যেমন উচ্চতলা কি বিল পাস করার জন্য নিয়ে ভাবছেন, নিচতলা একটু উত্তর দমদম নিয়ে ভাবুন, এবং উত্তর দমদমে প্রত্যেকটা কার্যকর্তার সাথে বসুন। প্রত্যেকটা কার্যকর্তার একটাই প্রশ্ন, আজকে আমরা বিজেপিটা করেছি কি এর জন্য, এই দিন দেখার জন্য? আজকে ঘুরছে তৃণমূলকরণ লোকদের নিয়ে। আচ্ছা, কে এই শঙ্খমধু? এই শঙ্খমধুকে কে চিনতো? আজকে টিএমসি আমলে কোনোদিন আমাকে কেউ টাকার অভাব দিতে পারেনি। এই শঙ্খমধুকে যখন আমি আমার পৌরসভার একটা প্যাকেটে, মানে পৌরসভার যে ক্যারি ব্যাগগুলো আপনার বিধান বিশ্বাস চালিয়েছিল, আর কোনো পৌরসভায় হয়নি, শুধু উত্তর দমদমে পৌরসভায় হয়েছিল। সেই পৌরসভার ক্যারি ব্যাগ যখন এখনও পর্যন্ত দোকানদারদেরকে বলছে এই ক্যারি ব্যাগ নিতে হবে, সেই আগামীকাল সেই ব্যবসা, সেই মালের স্টক, যে স্টকটা বিধান বিশ্বাস সময় এই স্টকগুলো ক্যারি ব্যাগগুলো বেচতো একটা মাছের দোকানে, সেই স্টকগুলো ক্লিয়ার এখনও বেচছে আর বলছে 500 টাকা করে ফাইন দিতে হবে। তাহলে আমার কথা যে সিস্টেম হলে প্রত্যেকটা পৌরসভার সিস্টেম একই হবে। নিশ্চয়ই উত্তর দমদমের জন্য আলাদা হবে না, নিশ্চয়ই সৌরভ সিকদারের জন্য আলাদা হবে না। কিন্তু আজকে একটা দোকানদারকে গিয়ে প্রেসার কিট করছে, পুলিশ নিয়ে গিয়ে প্রেসার কিট করছে, যদি এই পৌরসভার প্যাক না রাখে 500 টাকা করে ফাইন দিতে হবে। তারা একটাই বক্তব্য, তাহলে আমরা পরিবর্তন করে কি লাভ হয়েছে? আপনি বিআরটি বাজার যাবেন, বিআরটি বাজারে মাছের দোকানগুলো বলছে পরিবর্তন হয়ে যায়। কারা বেচছে? আমাদের বিজেপি, যারা 2 বছর আগে তৃণমূল থেকে বিজেপিতে এসছে, সে তার দাদাকে দিয়ে পৌরসভার ক্যারি ব্যাগ বেচাচ্ছে, 500 টাকা করে ফাইন বলছে পুলিশ নিয়ে। পুলিশের কাজ কি এই যে বাড়ি মাছের দোকানে যাবে, তাদের সঙ্গে বলছে এই ক্যারি ব্যাগ নিতে হবে? পুলিশের কাছে চোর টাকা ধরবে, দুর্নীতির সাথে যারা যুক্ত আছে তাদের ধরার জন্য পুলিশ যাচ্ছে। এইসব আপনার বিজেপি কার্যকর্তা দুজন মিলে তার দাদাকে দিয়ে ক্যারি ব্যাগ বেচাচ্ছে। তাহলে আমরা পৌরসভার আমাদের পরিবর্তন করে উত্তরদানের পরিবর্তন করে কী লাভটা হলো? মানুষ বলছে, মাছের বাজারে দোকানের লোক বলছে, তাহলে আমাদের সেই টিএমসি আমলেও যেমন ক্যারি ব্যাগ আমাদের নিতে হতো জোরজাবস্তি করে। একটা লোকের 500 টাকা ইনকাম নেই, সে সারাদিন খেটে মাছ বেচে 500 টাকা নিয়ে যেতে পারে না, তাকে বলছে 500 টাকা ফাইন দিতে হবে। তার মানে কি এখানে সেই দুর্নীতিটা হচ্ছে? বিধান বিশ্বাসকে যা চোখের সঙ্গে দিয়ে আড়াল করা হয়েছে, ভেতর দিয়ে বিধান বিশ্বাস পুরো পৌরসভা চালাচ্ছে। এটাই বয়ে যাচ্ছে পুরো পরিষ্কার। আপনারা শুনলেন, এটা কিন্তু অনেকদিন আগেই এই বার্তাটা কিন্তু আমাদের কানে কানে ঘুরে বেড়াতো। কি সেটা? আরে কয়েনের এপিট আর ওপিট। আজ টিএমসি আছে, খেয়েছে চলে গেছে, কাল বিজেপি আসবে, খাবে চলে যাবে। সেটাই কি প্রমাণিত হচ্ছে এখানে? কি শুনছি আমরা দর্শক বন্ধুদের জানাতে চাই যে আপনারা যদি এইভাবে প্রতিবাদ করেন, তাহলে কিন্তু আপনার সমাজটা সঠিকভাবে এগোবে। আর আপনারা যদি চুপচাপ বসে যান, তাহলে কিন্তু সেই বিগত 34, সেই 15, আবার 5, এইভাবেই কিন্তু চলতে থাকবে। আপনারা কি চান সেটাই ভাববেন। আমার আরেকটা প্রশ্ন দিদির কাছে, সেটা হচ্ছে যে এই যে উত্তর দমদম পৌরসভা, সেটা তো নিমতা থানার আন্ডারে। আচ্ছা, নিমতা থানায় যারা পুলিশ কর্তা বা যারা পুলিশের প্রশাসনের দায়িত্বে আছেন, কেউ গেলে কি সঠিক সুরাহা পাচ্ছে আগের মতন?
না না, নিমথানা সুরা পাচ্ছে, কিন্তু আমি একটা জিনিস দেখছি, সুরা পাচ্ছে। থানা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে বলবো অজস্র ধন্যবাদ। আমরা এরকম গর্ববোধ করি, আমরা শুভেন্দুদাকে পেয়েছি, অগ্নিদির মতো একটা মানুষ, একটা মন্ত্রী পেয়েছি আমরা, দিলীপ ঘোষের মতো মহাশয়কে আমরা একটা মন্ত্রী হিসেবে পেয়েছি, আমরা খুশি। কিন্তু থানায় যারা অ্যারেস্ট হয়েছে দুদিন আগে, আমি যেটা দেখেছি থানায় নজর আমার যেটা পড়েছে, অ্যাঙ্গেলের মতো মানুষ, দুর্নীতি, যার মানে আমাদের পাড়া থেকে সাইন তুলে ওনাকে অ্যারেস্ট করানো হয়েছিল, অনেক মহিলারা সাইন দিয়েছিল, কিন্তু তাকে শোয়ানো হচ্ছে কম্বলের মধ্যে, কম্বল পেতে। আমি মনে করি তাহলে কম্বল কেন, খাট দিয়ে দিক নিমথানা, একটা এসি দিয়ে দিক, একটা টিভি দিয়ে দিক, গুছিয়ে দিক পুরো। তৃণমূলকরণ যারা, তার তৃণমূলে যারা অ্যারেস্ট হবে তারা খাটিয়ায় শোবে। আর বিজেপি কার্যকর্তারা যদি কোনো প্রকারেভাবে অ্যারেস্ট হচ্ছে, তাকে নিচে শোয়ানো হচ্ছে। আমি এতদিন শুনে এসেছি যে থানার বাইরে কোনো খাবার বাইরে থানায় অ্যালাউ নেই, কিন্তু আমি কিছুদিন আগে দেখেছি যখন 11 নম্বর ওয়ার্ডে অ্যাঙ্গেল মতো হারমাত বাহিনী অ্যারেস্ট হয়েছে, তাকে কম্বল পেতে শুয়ে দিয়েছে এবং তার বাবা মিষ্টির প্যাকেট নিয়ে গেছে ছেলের জন্য। সেই মিষ্টির প্যাকেটটা থানার অফিসাররা অ্যালাউ করেছে। আমি যখন প্রশ্ন করলাম যে আপনারা তো বলেছেন বাইরের খাবার অ্যালাউ নেই, জলটা পর্যন্ত অ্যালাউ করেন না, তাহলে আজকে এটা অ্যালাউ মানে বাবা দিচ্ছে তাই, তাহলে কে বলবো তৃণমূলের জন্য আলাদা আর বিজেপি কার্যকর্তার জন্য আলাদা? আজকে বিজেপি কার্যকর্তা যখন অ্যারেস্ট হচ্ছে, তাকে যখন কোর্টে পাঠানো হচ্ছে, তাকে হ্যান্ডিক্যাপ করানো হচ্ছে। আর অ্যাঙ্গেলের মতো মানুষ সেই একই গাড়িতে উঠছে, অ্যাঙ্গেলকে হ্যান্ডিক্যাপ করানো হচ্ছে না কেন? তার মানে কি আমি বুঝবো এই থানাটা আমাদের বিধায়কের আন্ডারে, বিধায়ক চালাচ্ছে? আমাদের কাছে শুভেন্দুর কাছে এই খবরটা গিয়ে পৌঁছেছে দেয়। আমি চাই শুভেন্দুদাকে বলবো যে আমি গর্ববোধ করি আপনার মতো মানুষকে, আমি স্যালুট জানাই আপনার মতো মানুষকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, অনেক ভাগ্য করে। তা নিমথানাটা একটু ভালো করে দেখা হোক, কারণ নিমথানা পুরোপুরি চলছে আমাদের বিধায়কের আন্ডারে, বিধায়ক যা বলছে নিমথানা সেইভাবেই চলছে। আচ্ছা, এখানে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় পৌরসভায় দেখেছি যে বিভিন্ন যারা প্রতিনিধি আছে তারা দুর্নীতি করছে, কাউন্সিলররা দুর্নীতি করছে, অ্যারেস্ট হয়েছে। উত্তর দমদমে মনে 32 থেকে 34 জন কাউন্সিলর আছেন, কেউ কি অ্যারেস্ট হয়েছে? কোনো অ্যারেস্ট হয়নি, শুধু অ্যাঙ্গেলকে আমার 6 তারিখে আমাদের একটা বিজেপি পার্টি অফিস আমরা করেছিলাম, বিজেএমসি পার্টি অফিস করেছিলাম, আমাদের অর্ণব চ্যাটার্জি আসার কথা ছিল। সেই সময় আমাদের বিজেপি কিছু কার্যকর্তা বি টিম যারা কাজ করেনি, তারা মণ্ডল 2 এর সেক্রেটারি অমন বলে একজন ছেলে আছে, মণ্ডল 3 এর সেক্রেটারি সে হচ্ছে কৃষ্ণ বলে, এরা হকারদের কান ভাঙতে দিয়ে আমাদের পার্টি অফিস উদ্বোধন করতে দিল না, এবং লাস্ট টাইমে রাত্রিবেলায় গিয়ে আমি উদ্বোধন করলাম, এখনও পর্যন্ত পার্টি অফিসটা বন্ধ অবস্থায় পড়ে আছে। এবং এই পার্টি অফিসটা বন্ধ করার পেছনে আমাদের বিধায়কের হাত আছে, যেটা আমি জানতে পারি, কারণ বিধায়ককে আমি নিমন্ত্রণ করেছিলাম। বিধায়কের পিএ, জানি না উনি পিএ কিনা, শঙ্করমধু বলেছিল ওনার চোখে ইনফেকশান, উনি 15 দিন ধরে উনি বেরোতে পারবে না। তা গত 6 তারিখ থেকে আজকে হিসাব করুন, বিধায়ক কিন্তু অনেক জায়গায় গেছে, কিন্তু ওনার চোখে কোথায় ইনফেকশান। আমাদের বলি তাহলে আমাদের এই পার্টি অফিসটা বন্ধ করার পেছনে বিধায়কের হাত আছে। আমি ডাইরেক্ট বলছি মিডিয়ার সামনে, বিধায়কের হাত আছে। তার মানে ওই পার্টি অফিসটা ছিল বিজেপিরই? বিজিএমসি করেছিল। বিজিএমসি আমাদের পার্টির আরেকটা সংগঠন, মানে সাইড সংগঠন, ট্রেড ইউনিয়ন। কিন্তু আমি দেখছি যে বিজিএমসি আর বিএমএস এই দুজন সংগঠন কোনটা চালাবে আমার কাছে মানে অদৃশ্য, যার জন্য বিজিএমসিতে পদত্যাগ নিই এবং আমি নিজের কাগজ লিখে জমা দিই, চিঠি লিখে জমা দিই থানায়, যে আজ থেকে এটা বিজিএমসি পার্টি অফিস না, এটা বিজেপি পার্টি অফিস। আমি লিখিত করে এলাম, লিখিত করে আমি থানায় জমা দিই 6 তারিখে রাতে। জমা দেওয়ার পর সেই কাগজটা রিসিভ হয়, আমার কাছে আছে, এটা বিজেপি পার্টি অফিস। কিন্তু এখনও পর্যন্ত আমাদের বিজিএমসির কোনো কার্যকর্তা এবং বিজেপির কোনো কার্যকর্তা আমরা পার্টি অফিসটা খুলে বসতে পারছি না, তার কারণ আমাদের বিধায়ক পেছন দিয়ে কলকাঠি নাড়ছে। আমরা আস্তে আস্তে প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কারণ আপনারা জানেন যে আজকে যেভাবে ওনার মুখ দিয়ে যে ভাষাগুলো শুনছি, সত্যি কষ্ট লাগে যে একটা কষ্ট করে পরিশ্রম করে যাকে চেয়েছিল তাদেরকে নিয়ে এসছে, আনার পরেও কিন্তু আবার ব্যাক ফুটে চলে যেতে হচ্ছে। এটা কেন? আমরা কোথায় বাস করছি? এটা হতে দেওয়া ঠিক নয়। তো ম্যাডামের কাছে আমার আরেকটা প্রশ্ন, তাহলে আপনার কথায় দাঁড়িয়ে গেল যে উত্তর দমদমের যত কাউন্সিলর আছে সবাই সঠিক, কেউ কোনো বেনুয়েমে কাজ করেনি, এটাই প্রমাণিত হচ্ছে? না, এটা প্রমাণিত হচ্ছে, মানে এটা তো প্রমাণিত হচ্ছে না, কারণ আমাদের উচ্চতর নেতৃত্বের কাছে আমরা তো খবরটা যায়নি। বিধায়ক যেটা করছে, বিধায়ক তো সেটি নিয়ে খেলা খেলেছে। 34 নম্বর ওয়ার্ডের মতো নাজিম উদ্দিন, যার কল্যাণী রোডের সাইড দিয়ে যান, আপনি বেনামে অনেক জমি পাবেন, প্রচুর টাকা সম্পত্তি পাবেন, যার 3 জন জড়িত আছে তার সঙ্গে। মাস্টার মাইন্ড হচ্ছে নাজিম উদ্দিন,
তার সঙ্গে 3 জন দাঁড়িয়ে আছে, জড়িত আছে, যারা দুর্নীতির সাথে যুক্ত। গুরু বলে একজন, হ্যাপি আর সাহাউদ্দিন, এই 3 জন মাস্টার মাইন্ড হচ্ছে নাজিমউদ্দিন। নাজিমউদ্দিনকে পর্যন্ত এখনও পর্যন্ত অ্যারেস্ট করানো হলো না। তার কল্যাণী রোডে বেনামে প্রচুর সম্পত্তি আছে, আপনারা দেখলে তদন্ত করুন। আমি শুভমতাকে বলবো, আপনি তদন্ত করলে অনেক কিছু পাবেন, যে তদন্ত করলে কত বেনামে সম্পত্তি আছে। আমাদের বাংলায় যে টাকাটা পরিমাণ দেনা রয়েছে, এরকম যদি কাউন্সিলরদের অ্যারেস্ট করানো হয় আর যদি বিধান বিশেষকে অ্যারেস্ট করানো হয়, আমার মনে হয় বাংলার দেনা শোধ হয়ে যাবে। মানে আমাদের তো শুনতে অবাক লাগছে, এটা কিন্তু বাস্তবিক। আপনারা বিগত দিনে দেখেছেন এক একটা কাউন্সিলর থেকে 1000 কোটি, 2000 কোটি, 1200 কোটি পাওয়া যাচ্ছে। এসটিভি বাংলা কিন্তু অনেকদিন আগেই বলেছিল যে পশ্চিমবঙ্গে টিএমসি যারা করেছিল, সেই নেতা মন্ত্রীদের যা পয়সা আছে, সেগুলোকে যদি সঠিকভাবে ধরা হয়, আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে টাকার প্রয়োজন নেই। তারও কিন্তু একটা উদাহরণ কিন্তু উনি আজকে দিলেন। ম্যাডাম, একটা প্রশ্ন হচ্ছে, উত্তর দমদম পৌরসভায় আমাদের কাছে যেটা খবর আছে, ম্যাক্সিমাম যত ফ্ল্যাট হয়েছে সব প্ল্যান বহির্ভূত। আপনার কাছে কি এই ধরনের কোনো খবর আছে? অবশ্যই অবশ্যই। আমি উত্তর দমদমে পাঠামপুরের মতো একটা জায়গা দেখেছি, যেখানে এতদিন তৃণমূল আমলের সময় একটা ইট গাঁথতে পারিনি, মোড়ে, একদম মোড়ে, আজকে বিজেপি আসার পর তার ইটটা গেঁথে গেছে। তার মানে তো বিধায়কের সাথে নিশ্চয় লেনদেন হয়েছে, তাই ইটটা গেঁথে গেছে। আচ্ছা, বিজেপি কার্যকর্তারা ভয়ে বলতে পারছে না, কারণ বললে যদি আমাদের বাড়ি তাদের উপর হামলা হয়। আর আজকাল তারাই পদ পাচ্ছে, যারা অযোগ্যগুলো। দুপুর 12টার পর বিজেপি হয়েছে, চণ্ডীচরণ, যে কেএনএসডি জেলা চণ্ডীচরণ রায় পা চাটতে পারবে, সেসব মানুষেরা পদ পাচ্ছে। আর আজকাল তো পদ যার নেই তার কোনো দাম নেই। তা আমার এরকম পদ দরকার নেই যে মানুষের জনগণের কাছে আমি কালো চশমা পরিয়ে রাখবো, আমার কোনো পদ দরকার নেই। আর বিজেপি যদি আমার সাসপেন্ড করে দেয়, এতে কোনো, আমার বিজেপি করে আমার সংসার চলে না দাদা। এখনও পর্যন্ত খেটে খাচ্ছি, আমাদের অনেক কার্যকর্তা আছে যারা কিছু না কিছু কাজের সাথে আমরা যুক্ত আছি। এই যে এতক্ষণ আপনি বক্তৃতা দিলেন, তাতে করে কি মনে হচ্ছে যদি আপনাদের মতন এরকম 100, 200, 500 যারা সত্যি প্রকৃত পার্টিটাকে ভালোবাসতো, তারা যদি সত্যি পিছিয়ে যায়, বিজেপির কোনো ক্ষতি হবে? অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ বিজেপি কার্যকর্তারাই বুথ লেভেল থেকে যারা খেটে আসছে, যারা দলটাকে ক্ষমতা এনেছে, তারা যদি সরে যায়, তাই বিজেপি অনেক বড়। বিজেপি যদি ভেবে থাকে তৃণমূল নিয়ে চলবে, তাহলে মনে করবো এটা অনেক বড় ভুল করছে, 1 নম্বর পয়েন্ট। আর বিধায়ক কেন তৃণমূল নিয়ে চলছে জানেন? কারণ তৃণমূলগুলোই জানে, যারা তৃণমূল করেছে তারাই জানে টাকাটা কোথায় আছে, টাকার খনিটা কোথায় আছে। তাই বিধায়ক তৃণমূল লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো জানবো না, কারণ আমরা বিজেপি করেছি ভাই। কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা সততা শিখেছি। আমরা এই তৃণমূলের মতো কীভাবে চুরি করতে হবে, কোথায় টাকার খনি আছে, সেগুলো আমরা জানবো না। তা আমাদের বিধায়ক টাকা কামানোর জন্য এসছে, সেই জন্য তৃণমূলের লোক নিয়ে চলছে। শঙ্করদীপ মধু আছে, বাবুলাল, তারাই বলতে হবে টাকাটা কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে। এই জন্য উনি ওদের নিয়ে চলছে, আমরা বলতে পারবো না, তাই বিধায়ক আমাদের নিয়ে চলছে না। এই যে আপনি বিধায়কের বিরুদ্ধে বলছেন, এই যে বাবুলালের বিরুদ্ধে বলছেন, আপনার কোনো ভয় লাগছে না? না, আমার কোনো ভয় লাগছে না। আমি এখনও উত্তর দমদমের বাসিন্দাদের কথা বলছি। যদি এত কিছু প্রতিবাদ করার পর আমার গায়ে আঁচড় লাগে, তাহলে উত্তর দমদমের প্রত্যেকটা বাসিন্দাদের কাছে আমি জানিয়ে রাখছি, এই আঁচড়দার মূল থাকবে আমাদের সৌরভ শিকদার মহাশয়। আমি ডাইরেক্ট বলছি, শঙ্করদীপ মধু আর যে আপনার তড়িৎ পাল মহাশয়, আপনার পরাণ, এরা দায়ী থাকবে, বাবুলালের মতো মানুষ দায়ী থাকবে। কারণ যেহেতু আমি মুখটা খুলেছি, উত্তর দমদমে এখনও পর্যন্ত কোনো বিজেপি কার্যকর্তা মুখ খুলতে হচ্ছে। তারা অনেকেই বলছিল আমার আর বলিস না, কারণ তোর যদি ক্ষতি হয়ে যায়। আমি বলছি তো, ক্ষতি যদি হয়ে যায়, এরা 5 জন দায়ী থাকবে। উত্তর প্রত্যেকটা বাসিন্দাদের সামনে বলে যাচ্ছি। উনি কিন্তু অন ক্যামেরায় বললেন যে সত্যি যদি কোনো ক্ষতি হয়, তার জন্য একদম মার্ক করে নামগুলো বললেন। আচ্ছা, আপনারাই বলুন, একটা বিধায়ক সবে নতুন 2 মাস হয়েছে, প্রত্যেক দিনই একটা করে কেন তার নামে কমপ্লেন আসছে? তার মানে সঠিক বিধায়ক কি নির্বাচিত হয়নি? মাননীয় সমীর ভট্টাচার্য মহাশয়, আপনাকেও আমরা এই বার্তাটা দিতে চাই, যারা সঠিকভাবে কাজ করে একটা পার্টিটাকে দাঁড় করিয়েছে, আর তাদের বক্তব্য যদি আপনারা না শোনেন, আগামী দিনে কিন্তু এই পার্টিটা আস্তে থেকে পেছন থেকে পা স্লিপ করবে। তাই আমি বলছি না, সাধারণ মানুষ বলছে, আজকের এই বার্তাটা যদি আপনাদের কাছে পৌঁছায়, আমরা বলবো আপনারা সঠিক তদন্ত করুন, আপনারা লোক পাঠান, প্রত্যেকটা মানুষের কাছ থেকে বার্তা নিন। আপনারা বারবার বলতেন, যারা সত্যি কঠোর পরিশ্রম করেছে, যারা জীবন বলিদান দিয়েছে পার্টির জন্য, আমরা তাদের জন্য ভাবছি। আর যারা একনিষ্ঠভাবে কাজ করছে, তাদের জন্য আপনারা ভাববেন না? এটা হতে পারে? তাই আমরা এসটিভি বাংলা প্রতি মুহূর্তে এই ধরনের বার্তা আপনাদের সামনে তুলে ধরবে। যারা অন্যায় করছে,
তাদের অন্যায়কে রেয়াত করতে দেওয়া হবে না। আমরা চাই অন্যায়ের কিন্তু সাজা পেতে হবে। আর আপনি যদি কোনো ভুল করে থাকেন, ভুলটাকে রেকটিফাই করুন। একটা কথা খুব ভালো বলেছিলেন আমাদের দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি, আমরা তার কাছে গেছিলাম, উনি একটা কথা বলেছিলেন, আজকের পরে যদি কোনো কমপ্লেন আসে আপনি আমার কাছে আসবেন, দেখবেন ঠান্ডা করে দেব। আমরা চাই এইরকম বার্তাটাই দরকার। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের মতন সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এনকাউন্টার হলো। কিছু মানুষ, হ্যাঁ অবশ্যই সমালোচনা থাকবেই, কিন্তু সবসময় জানবেন যে সঠিক পথ বাঁচতে গেলে কিছু আপনাকে স্টেপ নিতেই হবে। আর আজকের মুখ্যমন্ত্রী যেভাবে স্টেপ নিচ্ছে একটার পর একটা, এসটিভি বাংলা আগেও বলেছে, এখনো বলছে, আপনাকে স্যালুট জানাই। আমরা চাই এরকম মুখ্যমন্ত্রী, আমরা চাই এরকম শক্ত হাতে পশ্চিমবঙ্গটাকে ধরুন, না হলে আগামী দিনে সেই বিগত দিনের মতনই চলতে থাকবে। তাই রমা দাসের মতন মহিলারা যারা এগিয়ে আসছে ক্যামেরার সামনে, আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, আমার মনে হয় তাদেরকে ডেকে একবার আলোচনা করুন, তাদেরকে বলুন যে কোথায় অসুবিধা হচ্ছে। আমরা চাই যে স্বয়ং প্রধানমন্ত্রীর মতন এমন একটা পার্টি যেখানে একটা উচ্চ গতিতে এগিয়ে চলেছে, পশ্চিমবঙ্গ কি দিচ্ছে না, কোন দিক থেকে পিছিয়ে রেখেছে। তাই এই ধরনের মানুষ যারা পশ্চিমবঙ্গের বদনাম করছে, যারা পার্টির দায়িত্ব থেকে বদনাম করছে, তাদের বিরুদ্ধে কিন্তু আস্তে আস্তে জনগণ কিন্তু শক্ত হাতে যখন দাঁড়িয়ে যাবে রাস্তায়, তখন কিন্তু আর পথ থাকবে না। তাই আমরা চাই প্রত্যেকের বার্তাটা আপনাদের কাছে পৌঁছাক, আপনার ব্যাপারটিকে দৃষ্টি আকর্ষণ করুন এবং সুষ্ঠু সমাজ যাতে গড়ে ওঠে সেটাই এগিয়ে চলুন। আজকে আমাদের সময় খুবই সংকীর্ণ, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আগামী দিনে এই ধরনের যারা সত্যি প্রকৃত লড়াকু, যারা সমাজকে নিয়ে ভাবছে, তাদেরকে আমরা নিয়ে এসে এই বার্তাটাই তুলে ধরবো একটা সঠিক সমাজ গড়ার জন্য। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আমাদের রমা ম্যাডামকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।